এই পৃথিবীতে প্রায় প্রতিটি মানুষের একটি স্বপ্ন থাকে এবং এই স্বপ্নের ফলাফল হলো সে জীবনে সফল হতে চায়। কিন্তু হাতে গোনা খুব কম মানুষই জীবনে সফলতা অর্জন করে এবং অধিকাংশ মানুষ ব্যর্থ হয়। বারবার চেষ্টা করার পরেও সে বারবার ব্যর্থ হয়। এর কারণ কি? এর কারণ জানতে হলে আমাদেরকে জানতে হবে আচার্য চাণক্যের একটি গল্প সম্পর্কে। একদিন একটা যুবক আচার্য চাণক্যের নিকট আসলো এবং আচার্য চাণক্যকে জিজ্ঞেস করলো, গুরুদেব, আমাকে এমন একটি উপদেশ দিন যেন আমি জীবনে সফল হতে পারি। তখন আচার্য চাণক্য যুবকটির হাতে একটি প্রদীপ দিলেন এবং বললেন, এই প্রদীপটি নিয়ে তুমি সারা রাত পথে হাঁটবে, তবে খেয়াল রাখবে যেন প্রদীপটির শিখা নিভে না যায়। গুরুদেবের কথা অনুযায়ী যুবকটি সেই প্রদীপটি নিয়ে পথে হাঁটল এবং খেয়াল রাখলো যেন প্রদীপটির শিখা নিভে না যায়। পরদিন সকালবেলা যুবকটি গুরুদেবের নিকট হাজির হলেন। তখন গুরুদেব আচার্য চাণক্য তাকে জিজ্ঞেস করলো, প্রদীপটি নিয়ে হাঁটার সময় তুমি পথে কি কি দেখেছ? যুবকটি উত্তরে দিল, আমি কিছুই দেখিনি, কারণ আমার পুরো মনোযোগ ছিল এই প্রদীপটির শিখার দিকে, যেন প্রদীপটি নিভে না যায়। তখন আচার্য চাণক্য যুবকটিকে বলল, জীবনের সফলতা ঠিক এমনই। তুমি যদি তোমার সমস্ত মনোযোগ তোমার লক্ষ্যের দিকে ঠিক রাখো, তাহলে একদিন জীবনের সফলতা তোমার কাছে এসে ধরা দেবে। এই গল্পটি থেকে বলতে পারি, এই যে পুরো পৃথিবীতে নানান সফল মানুষজন আছেন, এক একজন এক এক বিষয়ে সফল। তারা সফল হবার জন্য তাদের লক্ষ্যের দিকে তাদের মনটাকে স্থির রেখেছিল এবং সেই হিসেবে তারা প্রতিনিয়ত কাজ করে গিয়েছে। আমরা যারা ব্যর্থ হই, তারা আমাদের লক্ষ্যের দিকে মনটাকে স্থির না রেখে আশেপাশে নানান বিষয়ে আমরা আমাদের মনটাকে কেন্দ্রীভূত করে রাখি, যার জন্য আমরা আমাদের আসল লক্ষ্য থেকে দূরে সরে যাই। এজন্য আমরা বারবার চেষ্টা করার পরেও বারবার ব্যর্থ হই, কেননা আমরা আমাদের লক্ষ্যের দিকে আমাদের মনটাকে স্থির রাখতে পারি না। এই সফল ব্যক্তিদের সফলতার গল্পে অধ্যবসায় আর নিয়মানুবর্তিতার লক্ষণ খুঁজে পাওয়া যায়, যেটা ব্যর্থ মানুষের মাঝে নেই বললেই চলে।